আজকে আমি আলোচনা করব কম্পোনেন্ট অফ ভিজুয়াল পাথওয়ে সম্বন্ধে। অর্থাৎ এই টপিকটা বা এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই কম্পোনেন্ট কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে তাহলে ভিজুয়াল ফিল্ডের কী কী ডিফেক্ট হতে পারে সেটা কিন্তু তোমরা জানতে পারবে না। ওকে, তাহলে একবার জেনে নিই। এটা একটা আয়ের স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, এবং এটা যদি দেখো এটা হলো আমার লেফট আই, ওকে, এবং এটা হলো আমার রাইট আই। এখানে কি রয়েছে? নোজ রয়েছে, এখানে রয়েছে নোজ। ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই লেফট আই কি করে? এই লেফট সাইডের যে ভিজুয়াল ফিল্ড সেটাকে ডিটেক্ট করে, এবং রাইট আই কি করে? এই রাইট সাইডের যে ভিজুয়াল ফিল্ড সেটাকে ডিটেক্ট করে। এই অবধি বুঝতে পেরেছো? এখন ভিজুয়াল ফিল্ডের দুটো টাইপের হয়। ও কি কি টাইপের? দেখো, ভিজুয়াল ফিল্ডটাকে আমি দুভাগে ভাগ করেছি। এই দিকে যে পার্টটা, এই দিকের ভিজুয়াল ফিল্ডটা কি? এইদিকে নোজ রয়েছে, নোজের দিকে রয়েছে। ওকে, তার মানে এই পার্টটাকে আমি বলছি আমার ন্যাজাল ভিজুয়াল ফিল্ড। এবং এই দিকটা যদি দেখি, এই দিকটা কানের দিক বা টেম্পোরাল সাইড, তাহলে এই দিকের ভিজুয়াল ফিল্ডটার নাম কি হবে? টেম্পোরাল ভিজুয়াল ফিল্ড বলতে পারি অফ দ্য আমার লেফট আই। তাহলে রাইট আই একই রকম হবে। তাহলে রাইট আইয়ের ক্ষেত্রে যদি আমি দেখি এই দিকেরটা, এই ভিজুয়াল ফিল্ডটা আমার কোন সাইডে রয়েছে? এই পাশে কান রয়েছে, মানে টেম্পোরাল সাইড। এবং এই দিকে যে ভিজুয়াল ফিল্ড, এইদিকে নোজ রয়েছে, তার মানে এই দিকটা হচ্ছে ন্যাজাল ভিজুয়াল ফিল্ড অফ আওয়ার রাইট আই। এই অবধি তোমরা জানো। এরপরে কি হচ্ছে? এই ভিজুয়াল ফিল্ডটা বা এই লাইটটা কোথায় আসে? আমার রেটিনাতে আসে, এবং রেটিনা থেকে অপটিক নার্ভ দিয়ে আমার ব্রেনে আসে সিগন্যালটা। এখন প্রশ্ন হচ্ছে এই যে ভিজুয়াল ফিল্ডটাকে আমি দুভাগে ভাগ করলাম, ওকে, এই ভিজুয়াল ফিল্ডটা কি হয়? এই দিকটা কোন ভিজুয়াল ফিল্ড? নেজাল ভিজুয়াল ফিল্ড। এই নেজাল সাইডের ভিজুয়াল ফিল্ডটা কোন সাইডের রেটিনাতে এসে প্রজেক্ট করে? সেটা হলো আমার নেজাল, আমার টেম্পোরাল সাইড অফ দ্য রেটিনা। অর্থাৎ রেটিনারও দুটো টাইপ রয়েছে, দুদিকটা পার্ট রয়েছে। এই দিকে দেখো ব্লু কালারের যে রেটিনাটা দেখতে পাচ্ছ, ওকে, এটা তাহলে কোন সাইডের হবে? এটা নেজাল কম্পোনেন্ট অফ দ্য রেটিনা, কারণ এই পাশে নোজ রয়েছে। এবং রেড কালারের যে রেটিনার এই দিকটা দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য টেম্পোরাল সাইড অফ দ্য রেটিনা। তাহলে এক্ষেত্রে যদি আমি দেখি এটা রেটিনার কোন সাইডের? টেম্পোরাল সাইডের। এবং এই রেটিনাটা কোন সাইডে রয়েছে? নেজাল সাইডে রয়েছে। ওকে, এবং ভিজুয়াল ফিল্ড যেটা বললাম, এটা কোন সাইডের ভিজুয়াল ফিল্ড? এটা ছিল নেজাল সাইডের ভিজুয়াল ফিল্ড, এবং এটা টেম্পোরাল সাইডের। এদিকটা নেজাল সাইডের ভিজুয়াল ফিল্ড, এবং এটা টেম্পোরাল সাইডের। ওকে, তাহলে লেফট আইয়ের নেজাল সাইডের যে ভিজুয়াল ফিল্ডটা রয়েছে, ওই ভিজুয়াল ফিল্ডটা কোন সাইডে রেটিনাতে এসে প্রজেক্ট করে? সেটা হলো টেম্পোরাল সাইড অফ দ্য রেটিনা। ওকে, এবং টেম্পোরাল যে ভিজুয়াল ফিল্ডটা রয়েছে, টেম্পোরাল ভিজুয়াল ফিল্ডটা কোন সাইড অফ রেটিনাতে এসে প্রজেক্ট করে? সেটা হলো নেজাল সাইড অফ দ্য রেটিনা। এদিকটা হলো রেটিনাল নেজাল সাইড, এই দিকটা হলো রেটিনাল টেম্পোরাল সাইড। একই জিনিস। তাহলে এদিকটা আমার নেজাল সাইড অফ দ্য রেটিনা, এবং এদিকটা হলো টেম্পোরাল সাইড অফ দ্য রেটিনা। এই অবধি ক্লিয়ার হয়েছে? তাহলে এই আইজের ক্ষেত্রেও যদি আমরা দেখি, টেম্পোরাল যে ভিজুয়াল ফিল্ডটা, টেম্পোরাল ভিজুয়াল ফিল্ডটা কোন সাইড অফ দ্য রেটিনাতে আসে? নেজাল সাইড অফ দ্য রেটিনা। এবং নেজাল যে ভিজুয়াল ফিল্ডটা, ওটা কোন সাইড অফ দ্য রেটিনাতে আসে প্রজেক্ট হয়? সেটা হলো টেম্পোরাল সাইড অফ দ্য রেটিনা। এই অবধি বুঝতে পেরে গেছেন? ওকে, তাহলে এই কনসেপ্টটা তোমরা জানতে পারলে রেটিনার ব্যাপারটা। এরপর জানবো হচ্ছে তাহলে রেটিনা থেকে এরপরে কি শুরু হয়? আমার অপটিক নার্ভ শুরু হয়, তাই না? ওকে, এবং অপটিক নার্ভ হলো কত নম্বর ক্রেনিয়াল নার্ভ? সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ। ওকে, এই অবধি আমরা জানলাম। এখন হচ্ছে এরপরে এখানে তোমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে ওই ফার্স্ট অর্ডার নিউরন, সেকেন্ড অর্ডার নিউরন, এই কনসেপ্টটা জানতে হয়। তাহলে ফার্স্ট অর্ডার নিউরন কি? ফার্স্ট অর্ডার নিউরন হলো রেটিনার স্ট্রাকচার আমি পড়িয়েছিলাম, সেখানে যে রড এবং কনসিল রয়েছে সেখান থেকে তারপরে যে ফার্স্ট নিউরনটা শুরু হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার নিউরন, এবং ওই নিউরনটা কন্টিনিউ হয়ে অপটিক নার্ভ দিয়ে কন্টিনিউ আসে। ওকে, তো আমরা এখন এই যে রেটিনা থেকে এই অপটিক নার্ভ, এই পুরোটাই হচ্ছে আমার ফার্স্ট অর্ডার নিউরন। ওকে, এখন এই অপটিক নার্ভ একটু ডিটেলসে বলে রাখি। অপটিক নার্ভ কোথা থেকে শুরু হচ্ছে? এইখানে যে আমার অপটিক ডিস্ক ছিল, এই অপটিক ডিস্ক থেকে শুরু হয় আমার অপটিক নার্ভ। ওকে, এবং এন্ড কোথা থেকে হয়? এইটা অপটিক নার্ভ এখান থেকে শুরু হয়ে আসে আপ টু কত অবধি? অপটিক কাইজমা অবধি। তাহলে এইটা হলো আমার অপটিক নার্ভের আমার লেন্থটা। এই অবধি ক্লিয়ার? এবং অপটিক নার্ভ যেটা জানতে হয়, আদার পেরিফেরাল যে নার্ভগুলো রয়েছে সেগুলো কি থাকে? কভার্ড বাই দ্য নিউরোলেমা। কিন্তু অপটিক নার্ভ কিন্তু নিউরোলেমা দিয়ে কভার থাকে না, এবং এর ফলে কি হয়? যেহেতু এর বাইরে কোনো নিউরোলেমার স্ট্রাকচার থাকে না, অর্থাৎ অপটিক নার্ভ যদি একবার কাট হয়ে যায়, ওকে, তাহলে কিন্তু অপটিক নার্ভে কি হয়? আর কিন্তু নতুন করে জেনারেশন হয় না। ওকে,
তাহলে অপটিক নার্ভ যেহেতু এখানে নিউরোলেমা থাকে না, তাহলে কি থাকে, বেসিক্যালি এখানে থাকে মেনেঞ্জিয়াল শীথ থাকে। ওকে, তাহলে এটা আমরা জানলাম। এরপর তাহলে কি হচ্ছে, এই পার্টটা হচ্ছে অপটিক কায়াজমা। তাহলে অপটিক কায়াজমাতে কি হয়, এদিক থেকে অপটিক নার্ভ এসেছে, এদিক থেকে অপটিক নার্ভ এসেছে, এখানে কি হচ্ছে একটা এরকম একটা এক্স শেপ একটা স্ট্রাকচার হয়, যেটাকে বলছি অপটিক কায়াজমা। এখন প্রশ্ন হচ্ছে অপটিক কায়াজমাতে কি পুরো ফাইবারটাই ক্রস করে যায়? না, পুরো ফাইবারটা ক্রস করে না। দেখো অপটিক যে আমার অপটিক নার্ভ ছিল, এটা কোন ফাইবার, এটা কোন সাইডে রেটিনা ছিল, দিস ইজ দ্য টেম্পোরাল সাইড অফ দ্য রেটিনা, এবং এই দিকটা ছিল রেড কালারের যেটা ছিল নেজাল সাইড অফ দ্য রেটিনা। এই যে নেজাল সাইড অফ দ্য রেটিনার যে ফাইবারগুলো রয়েছে, যে এক্সনগুলো রয়েছে, সেটা কি করে অপটিক কায়াজমাতে এসে ক্রস করে অপোজিট সাইডে চলে যায়। এই আইয়ের ক্ষেত্রে দেখি, এই আইয়ের ক্ষেত্রে যদি দেখি, তাহলে এই যে নেজাল সাইডের যে রেটিনা রয়েছে তার যে ফাইবারটা, সেই ফাইবারটা অপটিক কায়াজমাতে এসে ক্রস করে অপোজিট সাইডে চলে যায়। ওকে, আর এই রাইটের ক্ষেত্রে যদি দেখি, টেম্পোরাল যে ফাইবারগুলো রয়েছে রেটিনা, টেম্পোরাল ফাইবারটা কিন্তু সেম সাইডেই আসে। এক্ষেত্রে দেখি টেম্পোরাল যে ফাইবারটা রয়েছে, টেম্পোরাল ফাইবার কিন্তু ক্রস করে না, সেম সাইড অফ ল্যাটারাল জেনিকুলেট বডির দিকে এসে প্রজেক্ট করে। ওকে, তাহলে অপটিক কায়াজমাটা আমরা জানলাম। অপটিক কায়াজমাতে জানলাম রেটিনার কোন ফাইবারটা ক্রস করে এবং কোন ফাইবারটা ক্রস করে না, খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের জানতেই হবে। এরপরে যেটা জানতে হয় যে অপটিক কায়াজমার এর লোকেশনটা কোথায় থাকে। এই লোকেশনটা থাকে, ইট লাইজ ওভার দ্য টিউবারকুলাম অ্যান্ড ডায়াফ্রাগমা সেলা। এটার ইম্পর্টেন্স কি? কারণ এটার ইম্পর্টেন্স হলো, যদি কখনোই পিটুইটারি টিউমার হয়, তাহলে পিটুইটারি টিউমার হয়ে গেলে কি হয়, সুপ্রাসেলার যে পার্ট রয়েছে সেটার এক্সটেনশন হয়, এবং এক্সটেনশন হয়ে গেলে কি হয়, এই যে ফাইবারটা যেখানে ক্রস হচ্ছে, এই ফাইবারটা ড্যামেজ হয়ে যায়, এবং এই ফাইবারটা ড্যামেজ হয়ে গেলে আমরা নেক্সট ক্লাসে জানবো যে কী টাইপের ভিজুয়াল ফিল্ডের ডিফেক্ট হতে পারে। ওকে, তাহলে এই জাস্ট ইম্পর্টেন্সটা তোমরা জানলে, এর অ্যানাটমিক্যাল একটা ইম্পর্টেন্স রয়েছে, এটা তোমরা জানলে। এরপর জানবো তাহলে অপটিক ট্র্যাক্ট। তাহলে অপটিক ট্র্যাক্ট কোনটা, এই যে কম্পোনেন্টটা, এটা হচ্ছে অপটিক ট্র্যাক্ট, এটা অপটিক ট্র্যাক্ট। তাহলে এই অপটিক ট্র্যাক্টের কম্পোনেন্ট যদি দেখি কি রয়েছে, এই অপটিক ট্র্যাক্টে যে অ্যাক্সোনাল ফাইবারগুলো রয়েছে সেখানে কি রয়েছে, এই দিকের যদি অপটিক ট্র্যাক্টটা দেখি, এটা যদি আমার লেফট সাইডের অপটিক ট্র্যাক্ট হয়, লেফট সাইডের অপটিক ট্র্যাক্ট কী করছে, লেফট আইয়ের কোন সাইডের রেটিনার ফাইবারটা নিচ্ছে, টেম্পোরাল সাইড অফ দ্য রেটিনা, এবং রাইট আইয়ের অপোজিট আইয়ের নেজাল সাইড অফ দ্য রেটিনার ফাইবারটা কিন্তু অপটিক ট্র্যাক্টে থাকে। এই অপটিক ট্র্যাক্ট যদি দেখি, এই অপটিক ট্র্যাক্টটা একই জিনিস, অপোজিট আইয়ের নেজাল সাইড অফ রেটিনাল ফাইবারটা এই অপটিক ট্র্যাক্টের মধ্যে দিয়ে যায়, এবং সেম আইয়ের টেম্পোরাল সাইড অফ দ্য রেটিনাল ফাইবার এই আমার অপটিক ট্র্যাক্ট দিয়ে যাবে। ওকে, অর্থাৎ ইচ অপটিক ট্র্যাক্ট কনসিস্ট অফ দ্য টেম্পোরাল হাফ অফ রেটিনা অফ সেম সাইড অ্যান্ড নেজাল হাফ অফ দ্য অপোজিট সাইড, এটা জানলে। ওকে, তাহলে এরপর হচ্ছে অপটিক ট্র্যাক্টটা এসে কোথায় প্রজেক্ট করে বা কোথায় এন্ড হয়। ইট এন্ড ইন দ্য ল্যাটারাল জেনিকুলেট বডি, অর্থাৎ এই সাইডের অপটিক ট্র্যাক্ট এসে এই সাইডে ল্যাটারাল জেনিকুলেট বডিতে এসে প্রজেক্ট করেছে, LGB ল্যাটারাল জেনিকুলেট বডি, এবং এই দিকের অপটিক ট্র্যাক্ট এসে কোথায় প্রজেক্ট করেছে বা কোথায় এন্ড হয়েছে, ল্যাটারাল জেনিকুলেট বডি, এবং ল্যাটারাল জেনিকুলেট বডি ইজ এ পার্ট অফ দ্য থ্যালামাস। ওকে, এই অবধি জানলে। এবং তাহলে কি বলেছিলাম, এই রেটিনার এই লেয়ার থেকে শুরু হয়েছিল কি অপটিক নার্ভ, এটা কি ছিল আমার ফার্স্ট অর্ডার নিউরন। ওকে, এবং এই অপটিক কায়াজমা থেকে ল্যাটারাল জেনিকুলেট বডি, এই পার্টটা হচ্ছে আমার সেকেন্ড অর্ডার অফ নিউরন। ক্লিয়ার হয়েছে? এরপরে জানবো তাহলে ল্যাটারাল জেনিকুলেট বডি থেকে এরপরে কি হচ্ছে, ফাইবারগুলো কোথায় যায়, আমার ভিজুয়াল কর্টেক্সে যায়। ওকে, ডেফিনেটলি কোনো ফাইবারকে তো কর্টেক্সেই যেতে হবে। তাহলে যখনই অপটিক রেডিয়েশন, তাহলে এই পার্টগুলো হচ্ছে আমার অপটিক রেডিয়েশন, অর্থাৎ ল্যাটারাল জেনিকুলেট বডি থেকে যে ফাইবারগুলো আমার ভিজুয়াল কর্টেক্সে যায়, ল্যাটারাল জেনিকুলেট বডি থেকে যে ফাইবারগুলো ভিজুয়াল কর্টেক্সে যায়, এইগুলোকে আমার বলা হচ্ছে অপটিক রেডিয়েশন। ওকে, এবং অপটিক রেডিয়েশন বেসিক্যালি বা ভিজুয়াল কর্টেক্সটা মেনলি কোথায় থেকে, অক্সিপিটাল লোব। তাহলে এইগুলো হলো আমার অক্সিপিটাল লোব, দিস আবার দ্য অক্সিপিটাল লোব, এটা হলো অক্সিপিটাল লোব। অক্সিপিটাল লোবে কি হয়েছে, ল্যাটারাল জেনিকুলেট বডি থেকে ভিজুয়াল কর্টেক্স বা অপটিক রেডিয়েশনগুলো কোথায় এসেছে, আমার অক্সিপিটাল লোবে এসেছে। কিছু কিছু ফাইবার কি হয়, টেম্পোরাল লোব দিয়ে আসে, কিছু কিছু ফাইবার। দেখো এটা ডিরেক্ট এসেছে ভিজুয়াল কর্টেক্সে, এটা ডিরেক্ট এসেছে ভিজুয়াল কর্টেক্সে। কিছু ফাইবার দেখো, কিছু অপটিক রেডিয়েশন আমার এই দিকটা হয়েছে আমার টেম্পোরাল লোব, এইগুলো আমার টেম্পোরাল লোব। কিছু ফাইবার বা অপটিক রেডিয়েশন টেম্পোরাল লোব দিয়ে কোথায় আসে, ভিজুয়াল কর্টেক্সে আসে, টেম্পোরাল লোব দিয়ে কোথায় আসে, ভিজুয়াল কর্টেক্সে আসে। এই অবধি বুঝতে পেরেছো? এই কনসেপ্ট যদি বুঝতে পেরে গিয়ে থাকো খুব সহজভাবে, তবেই আমরা নেক্সট ক্লাসের পর আলোচনা করব যে নার্ভের কোন এরিয়াতে ড্যামেজ হলে কী টাইপের ভিজুয়াল ডিফেক্ট তোমাদের হতে পারে। ওকে, চলো, থ্যাংক ইউ।